কৈলাসহর হীরাছড়া চা বাগান এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কৈলাসহর বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপির রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অভিযোগ করে বলেন, গত 6ই আগস্ট রাত 11টার দিকে হীরাছড়া বুথ সভাপতি আশিস দাসের বাড়িতে কংগ্রেস সমর্থিত একদল সমাজদ্রোহী অতর্কিত হামলা চালায়। ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা নামে অভিযুক্তরা শিশু, মহিলা এবং পুরুষদের নির্বিচারে মারধর করে। এ সময় বিজেপি সমর্থক চন্দন দাস এয়ারগানের গুলিতে গুরুতরভাবে আহত হয়। নীতিশ দে আরও জানান, পুলিশের সামনেই হামলাকারীরা এয়ারগান দিয়ে গুলি চালায়, যার ফলে চন্দন দাসের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে, পরে আগরতলার জিবিপি হাসপাতালে এবং অবশেষে উন্নত চিকিৎসার জন্য নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 11ই আগস্ট বিজেপি মণ্ডল কমিটির প্রতিনিধি দল ইরানি থানায় ডেপুটেশন জমা দিলেও 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তাই মঙ্গলবার তারা জেলা পুলিশ সুপারের কাছে নতুন করে ডেপুটেশন জমা দেন। হীরাছড়া বুথ সভাপতি আশিস দাস ওনার বাড়িতে আক্রমণ সংঘটিত করে কংগ্রেসের কিছু সমাজদ্রোহী ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা সহ কিছু গুন্ডা বাহিনী তার বাড়িতে আক্রমণ করে। বিষয়টা হচ্ছে, এখানে হীরাছড়া বাগানের জমি দীর্ঘদিন ধরে অধিগ্রহণের একটা সুপরিকল্পিত কল্পনা সেখানে চলছে। এখানে চন্দন দাস ওই এলাকার খুব ভালো ছেলে, সবাই বলছে এই চন্দন দাসের উপর তারা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত, বাড়িতে ঢুকে মহিলা সহ বাচ্চাদের উপর আক্রমণ সংঘটিত করে এবং পুলিশের সামনেই এয়ারগান দিয়ে গুলি করে চন্দন দাসের চোখের মধ্যে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে তাকে রাত্রেবেলায় রেফার করা হয়। এবং যখন চন্দন দাস আক্রান্ত হয়, যখন তাকে হসপিটাল নিয়ে আসার জন্য রেডি হয়, রাস্তার মধ্যে সেই পুলিশের গাড়িটাকে আটকে দেওয়ার তার চেষ্টা করে। পরবর্তী সময় পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাকে আগরতলা রেফার করা হয়। পরবর্তী সময় যখন তাকে তুলে ফেলতে হবে, নেপাল তাকে নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে মূল যে আসামি ফারুক আলী, সুলতান আলী, এরা এই কেস থেকে বাঁচবার জন্য তারা হাসপাতালে নকল রোগী সেজে সেখানে ভর্তি হয়ে আছে এবং পরের দিন রাত্রেবেলা তারা ওই এলাকাতে গিয়ে এলাকার মানুষগুলিকে হুমকি দিচ্ছে, বাড়িঘর ছাড়তে হবে, ভাগতে হবে এবং এলাকার অধিকাংশ প্রায় 8 থেকে 9টা পরিবার হয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। আমরা গত 6 তারিখ থেকে ইরানি পিএসের সাথে যোগাযোগ করছে আমাদের মণ্ডল সভাপতি এবং মণ্ডলের আধিকারিকরা, এবং পুলিশ মূল আসামিকে সেই জায়গায় ধরছে না। গতকালকে আমরা হীরাছড়ায় যাই। সান্ধন টিভি।